20 আগস্ট আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের নিকলি হাওর, মিঠামইন, অষ্টগ্রাম ভ্রমণ করতে। তো আমাদের জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল। আমরা প্রথমে নিকলি হাওর থেকে একটি নৌকা রিজার্ভ করি, আপ ডাউন 1800 টাকা, মাঝারি সাইজের একটি নৌকা। সেই নৌকায় আমরা রওনা হই। প্রায় 1.5 ঘন্টার পথ আমাদেরকে এই নৌকায় যেতে হয়। আমাদের সাথে ছিলেন আমাদের স্কুলের সহকর্মীবৃন্দ। আমরা নৌকার সইয়ের উপরে বসে আমাদের যাত্রা শুরু করেছিলাম। চতুর্দিকে শুধু পানি আর পানি। এই পানির উপর দিয়ে বয়ে চলছে অগণিত নৌকা। একটা মজার বিষয় যে প্রায় 5-6 কিলোমিটার দূরে থাকা একটি ব্রিজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। ভাবছিলাম যে হয়তো সেই ব্রিজটার কাছে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব, কিন্তু 1.5 ঘন্টা নৌকা ভ্রমণ শেষে মিঠামইন নেমে তারপর আবার পিকআপ গাড়িতে আরও 5-6 কিলোমিটার যাওয়ার পরে আমরা সেই ব্রিজটিকে দেখেছিলাম। অর্থাৎ কত বিশাল জায়গা বিস্তীর্ণ হাওর যে 5-6 কিলোমিটার দূরের সেই ব্রিজটিকেও অনায়াসে দেখা যাচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, প্রচণ্ড রোদ ছিল, তারপরেও হাওরের যে পানির বাতাস সেটি খুবই আনন্দদায়ক ছিল। চতুর্দিকে পানি। সাধারণত ছোট নদী, খালে বিলের 2 ধারে বাড়িঘর বা গাছপালা দেখা যায়, কিন্তু হাওর অঞ্চলে সাধারণত এরকম দেখা যায় না। দূরের যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক দূরে, আর আকাশটা মনে হচ্ছিল হাওরের পানিতেই মিশে গেছে। তো এই প্রচণ্ড রোদের মধ্যে দুপুর 1:30 বা 2টার সময় আমাদের নৌকা চলছিল। আমাদের তো সাথে আমাদের সহকর্মীবৃন্দ আছেন। খোশ গল্পে গল্পে যাচ্ছিল আমাদের এই হাওরের নৌকা ভ্রমণ। দেখেন কি সুবিশাল বিস্তীর্ণ হাওর, শুধু পানি আর পানি। প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো এক ধরনের গাছ, মূলত নিকলি হাওর থেকে যারা মিঠামইন যায় এই গাছের এখানেই তারা নৌকা ভিড়িয়ে তারা গোসল করে অনেকেই। তা আমরা সেই গোসলের যাইনি, কিন্তু এখানে অনেককে আমরা গোসল করতে দেখলাম। এবং মজার ব্যাপার হলো যে এই হাওরের মাঝখানে একটি গ্রাম, সেখানে মানুষ বসবাস করে। আবার সেখানে বিদ্যুতের সংযোগও আমরা দেখতে পেয়েছি। কত বিশাল বিস্তীর্ণ একটি হাওর। আমরা এখন যাচ্ছি নিকলি হাওর থেকে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে। আমাদের ইতিমধ্যে চলতে চলতে ঘন্টাখানেক পেরিয়ে গেছে, আরও প্রায় আধা ঘন্টা সময় লাগবে আমাদের মিঠামইন পৌঁছতে। তো মিঠামইনের কাছাকাছি গেলে হঠাৎ করে এই বিশাল একটা বেড়িবাঁধের মতো মাটি ফেলে একটা প্রকল্প নেওয়া হয়েছে। বিশাল এক প্রকল্প, প্রায় 4-5 বর্গ কিলোমিটার বা তারও বেশি এলাকা জুড়ে এই প্রকল্পটি। এটি মূলত মিঠামইন ক্যান্টনমেন্ট বা সেনানিবাস করার জন্য বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট শুরু হয়েছে। এখানে এক সময় সেনানিবাস বা ক্যান্টনমেন্ট হবে। এটিকে ঘুরেই আমাদেরকে যেতে হয়েছে মিঠামইন
উপজেলা, কিশোরগঞ্জ জেলার একটি বিচ্ছিন্ন উপজেলা মিঠামইন উপজেলা, যেখান থেকে কিশোরগঞ্জের সরাসরি সড়ক পথে যাতায়াতের কোনো সুযোগ নেই। ওই যে দেখা যাচ্ছে আমরা সেই মিঠামইনের যে নৌঘাট সেটা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে নৌকা ভিড়াবে। আমাদের যে মাঝি মাল্লা দুজন ছিল, এরা প্রস্তুতি নিচ্ছে নৌকা ভেড়ানোর জন্য। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি মসজিদের মিনার। এটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো হলেও এখানে কিন্তু যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে, কারণ এটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিজের এলাকা এবং নিজের বাড়ি। এখানকার